আসসালামু আলাইকুম দর্শক, এর আগের পার্টে দেখেছিলেন শফিক একটা বাদাম বাগানে কাজ করছিল। আজকে বোধহয় ওই মালিকেরই না অন্য মালিকের কাজে আসছে, সাথে একজন দেখি লোক আছে। তো এই তো এটা হলো চেরি ফল গাছ। এখন চেরি ফলের ডাল ভাঙ্গা হয়, মালিকটা বোধহয় ওই সাইডে আছে। এই তো বিশাল বড় বাগান। আসসালামু আলাইকুম শফিক, কি অবস্থা? ভালো আছেন? তো আপনার সাথে ভাইটিকে দেখছি, ভাইটির নাম কি? ওয়ালাইকুম ভাই, ভাই কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি ভাই। তো আপনি এই শফিকের সাথে মানে একসাথে থাকেন না কি রকম কি আপনি? হ্যাঁ, আমরা এক ক্যাম্পে থাকি, তবে আমি অন্য কাজ করি। আজকে আমার কাজ নাই, তাই আমি এই কাজে আজকে আসছি। আপনি এই কাজে আসছেন? ও, আপনি তাহলে কি কাজ করেন? এই তো পিছনে বোধহয় আপনার মাল কিনবা কেউ গেল গাড়ি নিয়ে, হতে পারে, আমি তো খেয়াল করিনি। আমি কাজ করি একটা ফ্যাক্টরিতে। একটা ফ্যাক্টরিতে কাজ করেন, মানে গার্মেন্টস সিস্টেম আর কি, পোশাক তৈরি করা হয়। পোশাক তৈরি করা হয় সেখানে, ও সেখানে কাজ করেন। ও, তাহলে এখানে কি শফিকের সাথে হেল্প করতে আসছেন না মানে পার্ট টাইম হিসাবে? শফিক আমাকে জানালো যে কাজের একজন লোক লাগবে, 6 ঘন্টার জন্য তাকে 60 ইউরো দেওয়া হবে। 6 ঘন্টার জন্য 60 ইউরো দেওয়া হয়? এই কাজটা তো একটু বেশি দেওয়া হবে, এই জন্য আমি শুনে আসছি আর কি। মানে কাজটা তো হার্ড, আবার গাছের উপরে উঠতে হয় বোধহয়। গাছের উপরে উঠতে হয় বোধহয়, শফিক একটু পরে মনে হয় উঠতে পারে, বলা যায় না অন্য গাছগুলোতে। গাছের উপরে আমাদের উঠতে হয়, উঠে ডাল ভেঙে, দেখুন আপনি, আমরা অনেক ডাল অলরেডি ভেঙে ফেলে দিয়েছি, ঘুরে রেখে দেখেন। এগুলো সব জ্বালিয়ে দেবে বোধহয়, সব লাস্ট আমরা জ্বালিয়ে দেব। হ্যাঁ, তাহলে এগুলা আমাদের যদি বাংলাদেশে থাকতো, এগুলা দিয়ে কত মানুষ কত কাজ করতে পারবে, এগুলা জ্বালিয়ে দেবে সবাই। এই তো শফিকও আছে। তো আপনাদের কাপ্য কিছু বলবে না যদি হচ্ছে সমস্যা হয়, যদি এরকম ভাবে কথা বলছেন? সমস্যা না, আমাদের কাপ্য অনেক ভালো মানুষ, ঠিক আছে। এটা হয়তো আপনারা জানেন যে ইতালিয়ানরা অনেক ভালো হয়। হ্যাঁ, সেটা তো আছে। আজকে শফিক, আর যদি কখনো কাজের লেট হয় তাহলে সে বলে, দেখো তুমি তো লেট করেছো, আমাকে একটু কাজটা করে দাও, বেশি করে দিও বা একটু তাড়াতাড়ি করে দিও। ঠিক আছে, লোকটা অনেক ভালো। এই তো দেখতে পাচ্ছেন শফিক। আজকে শফিকের নিয়ে অতটা কিছু বলবো না, তাহলে নতুন একটা ভাই আছে, এই নতুন ভাইটাকে নিয়েই সব কথা বলি। কেননা শফিককে নিয়ে অন্য একদিন ভিডিও বানিয়ে দেবো আপনাদের, পার্ট 3-তে বানিয়ে দেব। তো ভাই আপনি বাংলাদেশের বাড়িতে কোথায়? বাংলাদেশের কোন জায়গায় বাড়ি? বাংলাদেশের বাড়ি আমার ভাই রাজশাহী জেলায়। রাজশাহী জেলায়, ওকে। তাহলে মানে শফিক ভাইয়ের বাড়ি মাদারীপুর, আপনি রাজশাহী, তাহলে ভালোই, এক দেশে এই হিসাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে বোধহয় একটু ভালো সম্পর্ক আছে এর জন্য। ভালো সম্পর্ক। ও, ঠিকই আছে। তাহলে ভাই আপনি কিভাবে আসছেন ইটালিতে? ভাই আমি ইতালিতে আসছি ভাই লিবিয়া হয়ে। ভাই লিবিয়া হয়ে আসছেন ভাই, ওকে। তাহলে আপনার এই সম্বন্ধে এক্সট্রা একটা আমি ব্লগ বানাবো, আপনি যদি সম্মতি দেন তাহলে। এখন না, আমি অন্য একটা ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব আপনার। ঠিক আছে, যেদিন আমার কাজ বন্ধ থাকে আমি আপনার সাথে যোগাযোগ করব, আপনার ফোন নাম্বারটা আমাকে হ্যাঁ অবশ্যই আমি দিয়ে যাব আপনাকে। আপনার ইউটিউব চ্যানেল কোনটা ওইটা আমাকে এখন অবশ্যই দিয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই আমি দিয়ে যাব। তাহলে ওটার সম্বন্ধে আমি এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো, আপনারা দেখতে থাকবেন দর্শক, ওটাও দেখতে পারবেন। তো ভাই লিবিয়া ইটালি এসেছে, কত খরচ হয়েছে, কি রকম কি বিস্তারিত, এগুলো সব সম্বন্ধে আমি দিয়ে দেবো। আজকে আমি এর সম্বন্ধে জানি উনি ফ্যাক্টরিতে কত ইনকাম করে বা কীরকম কি মানে বেতন পায়, বা পোস্তা পাকাতে দেয় নাকি, তার কন্ট্রাক্ট আছে নাকি। তো এই নিয়ে আজকে কথা বলবো ভাইয়ের সাথে। তো ভাই আপনি ফ্যাক্টরিতে যে বললেন কাজ করেন, তো আমি বুঝলাম না কাজটার ব্যাপারে। আমি ফ্যাক্টরিতে কাজ করি, ওইখানে আমার 7 ঘন্টা কাজ, এবং আমার কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্ট আছে, আমি সেই অনুযায়ী কাজ করি। আর কিন্তু আমার বেতনটা হয়েছে গিয়ে একটু কম, 6 ইউরো ঘন্টা। 6 ইউরো ঘন্টায় দেয়? ও, ফ্যাক্টরি কাজে ঘন্টা 6 ইউরো, ওকে, বুঝতে পারলাম। এবং তো পোস্তা বাগায় টাকা দেয়, ওকে, বুঝতে পারলাম। এটা তো তাহলে আপনাকে হাতেই দিয়ে দেবে বোধহয় টাকাটা? হ্যাঁ, এটা টাকা বেশি দেবে তাই শুনে আমি কাজে এলাম। তবে আরেকটা কথা, এখানে কিন্তু আমার কাজ করা লাগবে 6 ঘন্টা। 6 ঘন্টা, এটা একটা বিশাল বড় একটা পয়েন্ট আছে। 60 ইউরো দেওয়া হবে। শফিক দেখতেই পাচ্ছেন এখানে কাজ করতেই আছে। শফিক বোধহয় কোনোদিন কাজে ফাঁকি দেয় না, আমি যা দেখলাম, ওই দিনও দেখলাম, আজকেও দেখলাম। তো তাহলে ওই জিনিসটা শুনে ভালোই লাগলো, আপনি পার্ট টাইমও কাজ করেন। দেখুন তাহলে ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করে ফেলেন? আপনি মাসে আমি ওই ফ্যাক্টরি থেকে আপনার সর্বোচ্চ 1400 ইউরো। সর্বোচ্চ 1400 ইউরো। কত ঘন্টা কাজ করতে হয় আপনার? ওখানে আমি কাজ করি 7 ঘন্টা 8 ঘন্টা এমন করি। আমার প্রকৃত কাজ 7 ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা বাড়তি করা লাগে, মানে কাজের চাপ থাকে। 5-10 ঘন্টাও করে 10 ঘন্টাও করে ফেলে। 10 ঘন্টা এটা খুবই কম হয়, কারণ 10 ঘন্টা কাজ করা অনেক কষ্ট। তারপর মাঝে মাঝে হয় আর কি। ও, ঠিকই আছে, ওটা বুঝলাম। তাহলে এগুলোর পরে হয়ে গেলে, কাজ হয়ে গেলে জ্বালিয়ে দেবেন। আজকে তো ওয়েদারটা বোধহয় একটু বৃষ্টি ওয়েদার, তার জন্য বোধহয় রোদের মুখ দেখা যাচ্ছে না, সোয়েটার পরে আসেন। কথা বলতেই রোদ কিন্তু উঠে গেছে।
সকালের রোদ উঠে গেছে। তো এরা সকাল সকালে এসেছিল কাজে, আমি সকাল সকাল আজকে ছুটির দিন ছিল বলে চলে আসলাম। তো আপনাদের কিছুক্ষণ পরে দেখি আবার মিনিমাম 2-3 ঘন্টা পরে আমি আবার আসবো, দেখি এদের সাথে একটু কথা বলতে এবং টাকা দেয় কি দেয় না জানতে। তো চলুন আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। তো 4 ঘন্টা পরে আমি আসলাম, এসে দেখি এরা কাজ করতে আছে এরকমভাবে। এই তো গাছের ডালগুলো অটোমেটিক ভেঙে দিয়েছে, অলরেডি এরকমভাবে ভেঙে দিয়েছে। এরা এখন এগুলো গোছাচ্ছে। এই তো এখানে জায়গায় জায়গায় স্তূপ স্তূপ বানাচ্ছে, ওইদিকে স্তূপ বানিয়ে দিয়েছে অলরেডি, এদিকেও স্তূপ বানিয়ে দিয়েছে কিছু কিছু স্তূপ। তো এখানে এক জায়গায় স্তূপ বানাচ্ছে এরা, তো এরা বোধহয় জ্বালিয়ে দেবে। ভাইয়া কি করবে এগুলো? এগুলো এক জায়গায় করছো, কাজের টাইম শেষ হয়নি আপনাদের এখনো? কিছু সময় বাকি আছে, এগুলো আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, তাই আমরা জায়গা জায়গা বুড়াচ্ছি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন অনেক জায়গায় বুড়ানো আছে। হ্যাঁ, অনেক জায়গায় আছে এরকম ভাবে করা, দেখতেই পাচ্ছি। আর গাছগুলো অলরেডি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই তো অর্ধেক অর্ধেক মানে ডালগুলো ভাঙতে ভাঙতে শেষই করে দিয়েছে। মানে বোধহয় আবার আর একদিন কাজে আসতে হবে আপনাদের, নাকি সব শেষ হয়ে গেছে কি না হয়নি এখনো? কাজ আরো আছে, আরো করতে হবে। এই গাছগুলো এই ক্ষেতে এই শফিক কাজ করতেছে মনে হয় 10 দিন যাবত। ও 10 দিন যাবত। ও আপনি প্রথম আসছেন? আগে কেটেছে এবং কেটে ভরে রেখেছে। তাহলে ঠিকই আছে, বুঝতে পারলাম। তাহলে আপনাদের সাথে একটু পরে কথা বলি, কেননা যখন টাকা পয়সা দেওয়া হবে, আপনারা যখন চলে যেতে লাগবেন তখন আমি রাস্তায় আপনাদের জন্য অপেক্ষা করছি। আপনারা কাজ শেষ করে তাহলে আস্তে আস্তে আসুন ভাইয়া। আমাদের আর 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা পর কাজ শেষ হবে। আমরা অল্প কিছু আছে, এগুলো আমরা ঘুরিয়ে আমরা চলে যাবো, আমাদের কাজ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। ঘন্টা খানিক লাগবে সর্বোচ্চ। ঠিক আছে, আমি তাহলে ঘন্টা খানিক পরে রাস্তায় দেখা হবে। তাহলে চোখ দেখতেই পাচ্ছেন এদের কাজ শেষ হয়ে গেছে। এখন এরা বোধহয় অনেক ক্লান্ত আছে, খাবার টাবার নিয়ে আসছিল নাকি? খাওয়া দাওয়া হয়েছে ভাই আপনাদের? 6 ঘন্টা একটা কর্নেটো খাইছিলাম, একটা কর্নেটো। শফিক ভাই পানি আর কাপু আনছিল বিয়ার, তা আমরা বিয়ার ওইগুলো তো বিয়ার তো খান না, আমরা মুসলিম এগুলো খাই না, ওগুলো আমরা খাই না। তো একটু বসুন, রেস্ট নেন। এখানে তো আর কি বলবো, রাস্তার মধ্যে এখানে এইভাবেই সব। তো এখানে একটু রেস্ট নিয়ে নেন 10 মিনিট। কিছুক্ষণ পরে আমাদের গাড়িতে করে নিয়ে যাবে আর কি। কিছুক্ষণ পরে একটু দূরে। ও ক্যাম্প আপনাদের দূরে। শফিক ভাই তাহলে আপনার কি রকম কাজ করে মনে হলো? আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর কাজ করলাম। ও অনেক সুন্দর কাজ করলেন, ভালোই। আপনার কাপ্য তাহলে ভালো, অনেক ভালো কাপ্য, অনেক ভালো আছে না? ও তাহলে টাকা পয়সা আপনাদের দিল 60 ইউরো যে বলছিলেন? টাকা এখনো দেয় নাই, ঠিক আছে। কাপড় দিবে, কাপড় দিলে শফিকের কাছে দিবে, শফিকের কাছে দিবে। শফিক আবার তখন আমাকে দিয়ে দিবে, সমস্যা নাই। তাহলে শফিক তাহলে ভালো, অনেক দিন ধরে কাজ করতেছে, টাকা পয়সা ঠিকঠাক ভাবে দেয় তো? টাকা পয়সা ঠিক আছে, টাকা নিয়ে কোনো লোক ভালো আছে, টাকা পয়সা নিয়ে লোক ভালো আছে। তাহলে এনাকে আপনি দিয়ে দিবেন টাকা, না? হ্যাঁ, ও আমাকে দিয়ে দেবে, সমস্যা নাই। আমি এর আগেও মাঝে মাঝে আমি এর সাথে টুকটাক কাজে গিয়েছি। বাদামের কাজে বোধহয় একদিন দেখছিলাম শফিক ভাইকে। আমি মাঝে মাঝে আপনি বাদামের কাজও করেছিলেন? আমি করেছি কিছুদিন আগে, সেটা আমি করেছি। মাঝে মাঝে যাই, মানে আমার কাজ বন্ধ হলে আমি তখন যাই, কারণ ওই পার্ট টাইম যে কাজটা করি এটা একটু বেতনটা বেশি দেয়, আপনার ফ্যামিলির সাপোর্ট হয় অনেকটা। ঠিক আছে, বুঝেন তো ভাই, লিবিয়া দিয়ে আসছি, অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে, সেটা তো আছেই। কাজের ওই ফ্যাক্টরি কাজের ফাঁকেও সুযোগ পাইলে এই ক্ষেতের কাজে করে ফেলেন, বুঝলাম। তাহলে এই লিবিয়া থেকে ইটালির জার্নি বা বাংলাদেশ থেকে দুবাই হয়ে না কোথা দিয়ে আসছেন সেটা পরে দেখা যাবে। বাংলাদেশ থেকে লিবিয়া, লিবিয়া থেকে ইটালি আসার জার্নি বা পরবর্তীতে ফ্রান্স বা জার্মানি যাওয়ার জার্নি বা ডকুমেন্টসের জার্নি, সেই অনুযায়ী পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেব। তো আপনি দর্শকদের কিছু বলে দেন, এই অনুযায়ী সেই ভিডিও আপনি পরে বানান। এখন দেখা যায় আমরা অনেক ক্লান্ত ভাই, এখন বানাবো না। হ্যাঁ, সেটা তো আছে। হ্যাঁ, আপনাকে আমরা পরে এক সময় দেব, আর আপনি আপনার ফোন নাম্বারটা আর আপনার ইউটিউব চ্যানেলের মানে লিংকটা আমাদেরকে দিয়ে যান। লিংকটা বলতে নামটা দিয়ে দেব, লিংক দিয়ে আমাদেরকে দিয়ে যান যাতে আমরা আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারি। তাহলে সেই অনুযায়ী আপনারা যদি এদের জার্নিগুলো দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি দাবিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও পার্ট বাই পার্ট আসতে থাকবে, তাহলে আপনারাও দেখতে পাবেন। আপনারা যারা বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে বা অন্য কোনো দেশ হয়ে ইটালি আসতে চান তাদের স্বপ্নও সফল হবে। তো আপনারা দর্শকদের কিছু বলতে যাচ্ছেন যে লিবিয়া হয়ে ইটালি আসুন? বলতে এটাই চাই যে লিবিয়া দিয়ে আসা খুব রিস্ক। যাদের মনে চায় আসতে তারা তো আসবেন, তাদেরকে আমরা নিষেধ তো করবো না, কিন্তু আপনারা আপনাদের নিজের রিস্ক নিয়ে আসবেন। ঠিকই আছে, তাহলে আপনাদের রিস্কের জন্য কি কি রিস্ক হয়ে এসেছে পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আজকের মতো ভিডিও এইটুকুই। আসসালামু আলাইকুম দর্শক, আল্লাহ হাফেজ। তাহলে আপনারা এখন চলে যাবেন? আল্লাহ হাফেজ, আমরা চলে যাবো, গাড়ি চলে আসবে। গাড়ি চলে আসবে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আপনার সাথে অন্য সময় কথা হবে। ঠিক আছে ভাই, দেখা হয়ে খুব ভালো লাগলো আপনাদের।